এই যে প্রাইস এখানে ডবল প্রাইসিং করছেন, প্রাইসটা ফাঁকা রাখছেন মানে আপনি যে কোনো সময় এটা যে কোনো প্রাইস বসাতে পারবেন। তাহলে আপনি যখন এই জিনিসটা ফাঁকা রেখেছেন তখন বুঝতে হবে আপনারও ইন্টেনশন ভালো না। শুধু আমরা কোড ব্যবহার করেছি। শুধু কোড ব্যবহার করেছেন? ওনাদের কোথাও একদল লেখা আছে? দেখেন না, আমাদের একদম লেখা নেই। কিন্তু আপনার তো এটা খোলা উন্মুক্ত পণ্য না, আপনাকে একটা প্রাইস বলে দিতে হবে, তারপর না বার্গেনিংটা শুরু হবে। আমরা আসলে ওরকম ভাবে কিছু সাথে জাস্ট আমাদের কস্টিং কোডটা দেওয়া আছে। তাহলে কোড কেন? কোড কি বোঝাচ্ছে? এটা হচ্ছে আমাদের কস্টিং কোড। কস্টিং কোড এটা তো আপনি বুঝবেন, কাস্টমারের বোঝার সুযোগ নাই। তো ভোক্তাধিকার আইন অনুযায়ী ভোক্তাদের তো রাইটসটা আছে। আর আমরা আহামরি ওরকম মানে হাই প্রাইসও চাই না, সীমিত আকারে একটা প্রাইস চাই। আপনাদের সবার কমপ্লেন আছে এই যে প্রাইস এখানে ডবল প্রাইসিং করছেন। আজকে আমরা এই তদন্তেই আসছি, একজন ভোক্তা একেবারে কিনতে এসে আবার আপনারা ভোক্তা যখন বলছে ডবল প্রাইস দিচ্ছেন আপনারা নাকি হাসাহাসি করেন। তো এই জন্য আমরা আজকে সবার হাসি দেখতে আসছি আজকে, যে কারা কিভাবে আইন ভঙ্গ করছেন আর ভোক্তাদেরকে কিভাবে আপনারা প্রতারিত করছেন এটা তদন্ত করতে আসছি আমরা আজকে। ঠিক আছে, এই যে প্রাইসটা ফাঁকা রাখছেন মানে আপনি যে কোনো সময় এটা যে কোনো প্রাইস বসাতে পারবেন। এটা একটা পদ্ধতি আপনাদের। আজকে এটা 500 লিখবেন, কালকে এটা 1000 লিখবেন, পরের দিন 1500 লিখবেন, যত ঈদ আগে আসবে তত এটা বাড়াতে থাকবে। এই ধরনের প্র্যাকটিস কেউ না কেউ করে না? তাহলে আপনি যখন এই জিনিসটা ফাঁকা রেখেছেন তখন বুঝতে হবে আপনারও ইন্টেনশন ভালো না। এখনই আপনারা আমার কথা, এখনই এটার প্রাইস আপনারা লাগান। ঠিক আছে, যে প্রাইস লাগাবেন তার চেয়ে কম বিক্রি করতে পারবেন, তার চেয়ে বেশি পারবেন না। কোনো ডকুমেন্ট ছাড়া পাঞ্জাবি রাখবেন না। যার কাছ থেকে কিনেছেন সেটা জিঞ্জিরা হোক, কেরানীগঞ্জ হোক বা যে কোনো ফ্যাক্টরি হোক, আপনার ভাউচার থাকতে হবে। ঠিক আছে।